আসসালামু আলাইকুম, আপনাকে সবাইকে স্বাগতম। বার্সেলোনার বর্তমান নতুন কোচ হ্যান্সি ফ্লিক, যিনি আজকে মাত্র নিয়োগ পেয়েছেন। বার্সেলোনার সাবেক কোচ, সদ্য সাবেক কোচ জাভি হার্নান্দেজ, তাকে স্যাক করা হয়েছে ক্লাব থেকে। আহ, তাকে যদি স্যাক করা হতো তাহলে কেন তাকে রিনিউ করা হলো, তার চুক্তি রিনিউ করা হলো 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 2024-25 মৌসুমের জন্য কেন তাকে রিনিউ করা হলো? আমার প্রশ্নটা হচ্ছে সেইখানে। বার্সেলোনা থেকে এখন পর্যন্ত দিয়াগো ম্যারাডোনা থেকে শুরু করে রোনালদিনহো গাউচো, ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি পর্যন্ত কেউ কোনো মর্যাদা পায়নি, কোনো সম্মান পায়নি। রোনাল্ড কোমেন, অবশেষে জাভি হার্নান্দেজ, তাদের প্রাপ্য সম্মানটুকু তারা পায়নি। লিওনেল মেসি সর্বশেষ তার চুক্তির যেই দিন ছিল সেই দিন পর্যন্ত অপেক্ষা করেছে বার্সেলোনায় থাকার জন্য, তবে তিনি থাকতে পারেননি। লুইস সুয়ারেজ ছিলেন, লুইস সুয়ারেজকেও তেমন একটা সম্মাননা দেননি। এরপর রোনাল্ড কোমেন যখন কোচিং থেকে বিদায় নিলেন, বার্সেলোনা কোচিং থেকে, তখন রোনাল্ড কোমেনকে তেমন একটা সম্মাননা দেয়নি। অবশেষে জাভি হার্নান্দেজের সাথে যে কাজটি করা হলো, জাভি হার্নান্দেজ এই মৌসুম শেষে তিনি বলেছিলেন তিনি ক্লাব ছেড়ে চলে যাবেন, তিনি বার্সেলোনা ক্লাব ছেড়ে দিবেন। সপ্তাহ তিনেক আগে হুয়ান লাপোর্তা, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা, জাভি হার্নান্দেজকে তার নিজের বাসায় ডেকে নিয়ে একটা মিটিং করেন এবং সেই মিটিং এ জাভি হার্নান্দেজকে 2024-25 মৌসুমের জন্য আবার রিনিউ করে, অর্থাৎ 2024-25 মৌসুমের জন্য জাভি হার্নান্দেজের কন্ট্রাক্ট রিনিউ করেন। জাভি হার্নান্দেজ ক্লাব ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তবে হুয়ান লাপোর্তা তাকে আবারও ব্যাক করায়, আবারও সাইন করায়। অর্থাৎ হুয়ান লাপোর্তার যে মতবাদ, যেটা আমি বুঝতে পেরেছি, যে জাভি হার্নান্দেজ কেন নিজ ইচ্ছায় চলে যাবে, তাকে আমরা স্যাক করব। এখন দেখেন, একটা কোচের বা একটা ম্যানেজার একটা খারাপ সিজন যেতেই পারে, একটা ট্রফিলের সিজন যেতেই পারে, দ্যাটস ওয়াই আপনি তাকে স্যাক করতে পারেন না। জাভি হার্নান্দেজ ইজ নট অনলি আ কোচ অফ বার্সেলোনা, জাভি হার্নান্দেজ বার্সেলোনার সেরা একজন মিডফিল্ডার ছিলেন। আপনি জাভি হার্নান্দেজকে একজন কোচ হিসেবে সম্মাননা দেন, বাট জাভি হার্নান্দেজকে একজন মিডফিল্ডার হিসেবে যোগ্য সম্মাননাটাও দিতে পারতেন। আপনারা তা করেননি, কারণ বার্সেলোনার ইতিহাসে এখন পর্যন্ত বার্সেলোনার যে সেরা কয়েকজন প্লেয়ার, সেরা কোচ যারা ছিলেন, যারা চলে গেছেন, তারা কখনোই যোগ্য সম্মাননাটুকু পাননি। আমি প্রিভিয়াসলি বলেছি, ডিয়াগো ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রোনাল্ড কোমেন, জাভি হার্নান্দেজ, তারা বার্সেলোনায় শুধু গ্রেট না, বার্সেলোনায় গ্রেটার ছিলেন। কিন্তু ফলশ্রুতিতে জাভি হার্নান্দেজ এরকম একটা অসম্মান নিয়ে ক্লাব থেকে চলে গেলেন, তাকে ক্লাব ছেড়ে দিতে হলো। জাভি হার্নান্দেজ যেহেতু দ্বিতীয় দফায় কোচ হিসেবে আবার নিয়োগ পেয়েছিলেন, জাভি হার্নান্দেজ চাইলেই পারতেন দলটাকে নতুন করে গুছাতে, সবকিছু নতুন করে শুরু করতে। যেহেতু 23-24 মৌসুম কেবল শেষ হয়েছে, কিছুদিন পর 24-25 মৌসুম শুরু হবে। এখনো 24-25 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে, কোপা দেল রে বাকি আছে, 24-25 মৌসুমের পুরো স্প্যানিশ লা লিগাটা বাকি আছে। সেইখানে জাভি হার্নান্দেজ যদি কিছু একটা না করতে পারতেন, যদি আপনার পরবর্তী সিজনটাও বার্সেলোনা ট্রফিলেস কাটাতো, তখন গিয়ে আপনি হয়তো কোনো একটা ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু একটা কোচ যখন ক্লাব ছেড়ে দিয়েছে, আপনি কি করলেন? তাকে আবার রিনিউ করালেন, রিনিউ করিয়ে সপ্তাহ তিনেক পর তাকে আবার স্যাক করলেন। এরকম অসম্মানের কোনো মানে হয় না। বার্সেলোনার সমর্থকরা বলতেই পারে জাভি হার্নান্দেজ তার যোগ্য সম্মাননাটুকু পাননি। ধন্যবাদ সবাইকে।